কিন্তু আমি বুঝতে পারছি না এই হেয়ার কাট আমাকে মানাচ্ছে কিনা। কেন একা আসলাম? কাউকে নিয়ে আসতাম অনেক ভালো হতো। নমস্কার বন্ধুরা। এখন আমি অফিস থেকে রুমে যাচ্ছি। আজ হলো আমার ছুটি। আর রুমে আসার পর ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আছে পরোটা এবং আলুর তরকারি। আর ব্রেকফাস্ট করার পর প্রায় ৩ ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর রেডি হয়ে গেলাম সেলুনে যাওয়ার জন্য। কারণ আজ আমার ছুটি আর আজই আমাকে চুল কাটতে হবে। সেলুনে যাওয়ার পর ভাইটিকে বলে দিলাম কিভাবে চুল কাটতে হবে। আর ভাইটি ঠিক সেইভাবেই চুলটা কেটে দিল। তারপর চলে গেলাম মেডিকেল স্টোরে শ্যাম্পু কেনার জন্য। কারণ আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে। আর ভাবছি আজ কাপড়ের দোকানে যাব, কিন্তু তার আগে আমাকে ভালো করে ফ্রেশ হতে হবে। আর তার জন্য নিয়ে নিলাম এই শ্যাম্পুটা। আর তারপর রুমে এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম শপিং এ যাওয়ার জন্য। আর রুম থেকে বেরোনোর পর প্রথম ভেবেছিলাম ওই দোকানে যাব, তারপর চলে গেলাম এই দোকানে। আর এই দোকানটির গ্রাউন্ড ফ্লোর হলো লেডিসদের জন্য আর ফার্স্ট ফ্লোর হলো জেন্টসের জন্য, তাই আমি চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর আমি পছন্দই করতে পারছি না যে কোন কাপড় কিনবো। আর তার সাথে ভাবতে শুরু করলাম যে কেন একা আসলাম, কাউকে নিয়ে আসতাম অনেক ভালো হতো। অনেক দেখার পর এই প্যান্টটিকে সিলেক্ট করলাম এবং তার সাথে একটি কালো টি শার্ট সিলেক্ট করলাম। আর যখন ট্রাই করলাম তখন সেটা আমাকে একদমই মানাচ্ছে না। তারপর এই প্যান্টটা নিয়ে নিলাম এবং তার সাথে এই টি শার্টটা নিয়ে নিলাম। তারপর এই কাপড়গুলোকে নিয়ে গেলাম চেঞ্জিং রুমে, কিন্তু পরার পর দেখলাম যে এই কাপড়গুলিও আমাকে ঠিকঠাক ভাবে মানাচ্ছে না। তারপর এই টি শার্টটাকে নিয়ে নিলাম এবং চলে গেলাম চেঞ্জিং রুমে, এবং পরে দেখলাম যে এটাও আমাকে ঠিকঠাক ভাবে মানাচ্ছে না। তারপর আসলে অনেক হতাশ হয়ে গেলাম। ভাবলাম যে আজ কাপড় কিনবো না। তারপর এই টি শার্টটাকে নিয়ে সেম প্যান্টের সাথে ট্রাই করলাম। হ্যাঁ, কিছুটা মানাচ্ছে, কিন্তু পুরোপুরি আমার বডির সাথে ম্যাচ হচ্ছে না। তাই ভাবলাম যে চলে যাব, আজ আর কাপড় কিনবো না। কারণ আমি যা তা কিনে আমার টাকা নষ্ট করতে চাই না। অন্য একদিন সময় নিয়ে কাপড় কিনবো। আর রুমে যাওয়ার আগে মনে হলো যে কিছু খেয়ে নেওয়া যাক, তাই চলে গেলাম স্ট্রিট ফুডের শপে। আর এটা হলো বাজাবড়ার দোকান। আর তাদের ফেমাস ডিশ হলো গোবি মঞ্জুরি। আর আমি নিয়ে নিলাম 1 প্লেট গোবি মঞ্জুরি 40 টাকা দিয়ে। আর এটা খাবার পর আমি চলে আসলাম আমাদের পিজিতে এবং ভাবলাম যে ডিনার করে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর ডিনারে এসে দেখলাম যে খাবার এত ভালো নয়, কিন্তু আমাকে খেতে হবে, তাই খেয়ে নিলাম এবং রুমে এসে কষ্ট করে খেয়ে নিলাম এবং রুমে এসে শুয়ে পড়লাম।